বরিশালের খুবই জনপ্রিয় একটা জায়গায় ফ্যামিলির সবাইকে নিয়ে আজকে ঘুরতে চলে আসলাম। আর এই ঘুরতে এসে আমরা কি করলাম, কিভাবে সময় কাটালাম, সব কিছু থাকছে এই একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রথমে কিন্তু আমরা ভেবেছিলাম আজকে হয়তো বা আমাদের আশাই হবে না, পরবর্তীতে বৃষ্টি থেমে যায় আর বৃষ্টির পরেই আমরা রওনা দিই। আমরা প্রথমে চৌমাথায় এসে এই গাড়িতে করে আটঘর কুড়িয়ে আনার উদ্দেশ্যে রওনা দিই। আর এই গাড়িতে আপনাকে ভাড়া নিবে প্রতিজনে 65 টাকা করে। তবে আপনি চাইলে কিন্তু একদম রিজার্ভ করেও চলে আসতে পারেন, সেক্ষেত্রে হয়তোবা 1000 টাকা। আর এখন আমরা চলে এসেছি এই যে পেয়ারা বাগান। এখান থেকে আমরা এখন ট্রলারে ঘুরতে যাব। আর ট্রলারের প্রতি ভাড়া কিন্তু ঘন্টা হিসেবে 500 কি 700, এটা আসলে অনেকটা চেয়ে থাকে। আপনাদেরকে একটু দর কষাকষি করে নিতে হবে। আর যেহেতু আজকে শুক্রবার ছিল, অনেক লোকজন ছিল, আর এজন্য কিন্তু এখানকার লোকজন আবার ভাড়াটাও একটু বাড়িয়ে দিচ্ছে। এখানে দাঁড়িয়ে একটু সামনে এগিয়ে আপনাদের ভাই আমাদের জন্য একটা ট্রলার ঠিক করলো। আর এখন আমরা ট্রলারে চড়ে পেয়ারা বাগানের উদ্দেশ্যে ঘুরতে যাব। আর এই যে দেখুন, আমরা কিন্তু মাঝারি সাইজের ট্রলারটা নিয়েছি। আর এই ট্রলারে বসে কিছু অনেক সুবিধা রয়েছে, সেগুলো পরে বলছি। আমরা কিন্তু 8 থেকে 10 জনের মতো লোক ছিলাম। আর 8 থেকে 10 জন লোক কিন্তু অনায়াসেই এই ট্রলারে করে ঘুরতে যেতে পারে। আমরা ঘোরার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই যে দেখুন, এত সুন্দর পানি ছিল, পানিটা একদম টলটলে আর প্রচুর ঠান্ডা। পানিটা ধরার পর তো সবারই খুবই ভালো লাগছিল। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি। আর এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন, সব কিন্তু পেয়ারা গাছ, আমড়া গাছ, এছাড়াও রয়েছে লেবু গাছ। সবাই মিলে একসাথে ঘোরার কিন্তু আনন্দটাই অন্যরকম আসলে। এই যে আমরা ফ্যামিলির সবাই একসাথে এসেছি, আর এতে কিন্তু আমাদের খুবই ভালো লাগছিল। দেখুন আপনাদের ভাই আবার কি করছে, সে সম্ভবত চাল ভাজা বের করেছে। চাল ভাজার সাথে কিন্তু বাদামও আছে, আমরা সাথে করে নিয়ে এসেছি। আসলে এই ধরনের খাবার কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই যে নৌকায় বসে খাচ্ছি আর চারিপাশের দৃশ্য উপভোগ করছি। ট্রলার যাওয়ার সময় এই যে দেখুন, চারিপাশে কিন্তু প্রচুর ঢেউ হচ্ছে, আর যে জন্য আরও বেশি ভালো লাগছে। আর সামনে একটা ব্রিজ, আর এখানে তো সবাই একটু সাবধান হয়ে যাচ্ছি। আর এই যে মামা আর ভাগ্নি তো দুষ্টুমি করছে। আর এখানে আসলে কিন্তু আপনাকে অবশ্যই ট্রলার বা নৌকা নিয়ে ঘুরতে যেতে হবে, আর এটার মধ্যে কিন্তু অনেকটা আনন্দ রয়েছে। আমরা না, যেহেতু শুক্রবার, অনেক লোকই কিন্তু ছিল, সবাই কিন্তু এরকম নৌকা বা ট্রলার নিয়ে ঘোরাঘুরি করছে। আর আমরা ফাঁকে ফাঁকে আবার একটু খাবারও খেয়ে নিচ্ছি, যেহেতু বাসা থেকে রওনা হওয়ার সময় তেমন কেউই কিছু খায়নি। যাই হোক, আর এই যে দেখুন, এখন কিন্তু আমরা একটা পেয়ারা বাগানের মাঝখানে আছি। আর এই যে পেয়ারা গাছে একদমই পেয়ারা ভরা। এখন বলছি কেন আমরা এই মাঝারি সাইজের ট্রলারটা নিয়েছি। এই ট্রলারের সুবিধা হচ্ছে এই যে আমরা পেয়ারা বাগানের মধ্যে একদম প্রবেশ করতে পারছি। আর বড় ট্রলার হলে কিন্তু আর এই বাগানের মধ্যে প্রবেশ করা সম্ভব নয়। এছাড়াও রয়েছে আমরা যে বসে এরপর পানিটা একটু ধরতে পারছি, সেজন্য কিন্তু অনেকটাই ভালো লাগছে। আপনাদের ভাই আবার মাঝখানে একটু ছাতা খুলে নিয়েছে, আসলে একটু রোদ। তবে পেয়ারা বাগান ঘুরতে আসতে চাইলে অবশ্যই কিন্তু আপনাকে সাথে করে একটু ছাতা নিয়ে আসতে হবে। রোদ বৃষ্টি যাই হোক, ছাতা থাকলে কিন্তু খুব ভালোই হয়। আর এই যে ভাইয়াটা কিন্তু আমাদের কিছু পেয়ারা পেড়ে দিচ্ছে। আর এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা আবার একটু বাগানে ঘুরেও দেখেছিলাম। আসলে এখন গাছে তেমন একটা বড় বড় পেয়ারা নেই, আর ভাইয়া কিন্তু অনেকগুলো পেয়ারাই আমাদেরকে পেড়ে দিল। তবে এই গাছ থেকে পেয়ারা ছেঁড়ার কিন্তু একটা মজাই আলাদা। আপনাদের ভাইয়াও কিন্তু অনেকগুলো পেয়ারা ছিঁড়েছিল। এই যে দেখুন, অনেকগুলো পেয়ারা হয়েছে। যাই হোক, এরা কিন্তু তাদের বাগান থেকে আমাদেরকে পেয়ারা ছিঁড়ে দিল। আর এখন আমরা আবার রওনা দিয়েছি। আর এভাবেই কিন্তু আমরা প্রায় 3 ঘন্টার মতো এখানে কাটিয়েছি। আর এই যে ভাইয়াদেরকে এই 3 ঘন্টার জন্য আমাদেরকে প্রায় 1500 টাকার মতো দিতে হয়েছে। তবে একটা কথা কি জানেন, বালিশের নিচে টাকা জমিয়ে রেখে কোনো লাভ নেই, যদি আপনি লাইফে সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগই না করতে পারেন, আর সুন্দর সুন্দর জায়গায় ঘুরতেই না যেতে পারেন। আমি মনে করি সে টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো। আপনাদের ভাইয়া দেখুন, সেও কিন্তু খুব আনন্দ করছিল। হঠাৎ করে সে আবার একটু দাঁড়িয়ে গেল। আর এই যে এখানে আবার একটা ট্রলারে অনেক লোক আছে, দেখুন সবাই কিন্তু একই ড্রেস পরা। যাই হোক, এরা হয়তো বা কোথাও থেকে এসেছে। এরকম কিন্তু অনেক ট্রলার ঘোরাঘুরি করছে। আর আমরা কিন্তু বাজারের কাছাকাছি জায়গায় চলে এসেছি। আর এখানে আসলেই কিন্তু আপনি ভাসমান বাজারটা দেখতে পাবেন। দেখুন আশেপাশে কিন্তু অনেক মানুষ ছিল। আর এই ভাসমান বাজার দেখার জন্য আপনাকে কিন্তু অবশ্যই একটু সকাল দিকে আসতে হবে। আমাদের আর সেটা হয়নি। তবে আশেপাশে অনেক পেয়ারা ছিল, আমড়া ছিল, নৌকায় এই যে দেখুন পেয়ারা আর আমড়া, আপনারা চাইলে এখান থেকে পছন্দ মতো কিনে নিয়ে যেতে পারেন।
আর এই পেয়ারাগুলো কিন্তু খুবই সুস্বাদু, মানে এত মিষ্টি। আমি তো খাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমরা সবাই মিলে কিন্তু পেয়ারা খেয়েছি। আর এই যে এখন আমি ব্রিজের উপরে উঠেছি, আর এখান থেকে বাজারটা দেখতে এরকমটা লাগে। আর সকালবেলা কিন্তু এই বাজারটা দেখতে আরও বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়া এখান থেকে আবার কিছু টাটকা সবজি কিনে নিয়েছে। এই যে এই কাঁকরোলগুলো কিন্তু এখানেরই আশেপাশে লাগানো। কাঁকরোল সবজিটা আমার তেমন একটা পছন্দ না, কিন্তু আপনাদের ভাইয়ের খুবই পছন্দের। আর এই যে দেখুন এক প্যাকেট লেবুও নিয়েছে, এখানে অনেকগুলো লেবু রয়েছে। সে লেবুটা আবার চাচার কাছে জিজ্ঞেস করছে এটা কত টাকা। যাই হোক, এভাবে আমরা লেবু, কাঁকরোল, পেয়ারা, আমরা আর কিনেছিলাম হয়তো বা কামরাঙ্গা, এরকম কিছু ফল আর সবজি কিনে এখান থেকে চলে এসেছি। এরপর আপনাদের ভাইয়া বলল যে তার নাকি ক্ষুধা লাগছে। আমরা কিন্তু সাথে করে একটু খাবারও নিয়ে এসেছি, যেহেতু সাথে বাচ্চারাও ছিল। এখন আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নিব। আর এই যে টলাটা কিন্তু ভাইয়ারা একটা জায়গায় থামিয়ে রেখেছে আমাদের খাবার খাওয়ার জন্য। যাই হোক, আমরা সবাই মিলে একটু খাবারটা খেয়ে নিচ্ছি। খিচুড়িটা অনেক মজার হয়েছিল। খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিন্তু বাসা থেকে আবার একটু আচারও নিয়ে নিয়েছিলাম। যাই হোক, আচার দিয়ে খিচুড়ি খেতে সবারই তো কম বেশি ভালো লাগে। সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমাদের খুবই ভালো কেটেছিল। আসলে সবাই মিলেমিশে থাকার মধ্যেও কিন্তু অনেকটা আনন্দ রয়েছে। আর এই যে দেখুন, এখানে কিন্তু আপনাদের ভাইয়া প্লেট নিয়ে বসে আছে, আমি সবাইকে খিচুড়ি দিচ্ছি। আমাদের সাথে যে টলারের দুই ভাইয়া দুইটা ছিল তাদেরকে আমরা খাবার দিয়েছি। একই সাথে আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নিয়ে এরপর চলে যাব অন্যদিকে। আসলে ওই ভাইয়ারা কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে সবগুলো জায়গা একদম ঘুরিয়ে দেখিয়েছে। এরপর আমরা একটা পার্কে চলে যাচ্ছি। আর এদিকে দেখুন, এই ভাইয়াটা আবার টলার থেকে হঠাৎ করে পড়ে গিয়েছিল, আর তাকে আবার এরা তুলে নিচ্ছে। অনেকেই কিন্তু এখানে ঘুরতে এসে গোসল করে, সাঁতার কাটে, এভাবেও আনন্দ করে। আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে এরপর চলে যাচ্ছি একটু সামনের পার্কের দিকে। আর ওইখানে আবার সুন্দর করে কিছু পার্ক সাজানো আছে। আর দেখুন আমার ভাগ্নি, সে আবার খাওয়া দাওয়ার পরে একটু সাজুগুজু করে নিচ্ছে, যেহেতু পার্কে ঘুরতে যাবে। আর এই যে দেখুন, এখানেও কিন্তু অনেক পেয়ারা রয়েছে এদিকটাতেও। আর এই পার্কে এসে আবার দেখতে পাচ্ছি এখানে অনেকটা ভিড়, তবে অনেক রোদ ছিল। আর এই যে দেখুন, পার্কে কিন্তু উঠতে হলে আপনাকে 30 টাকা করে টিকিট কাটতে হবে জনপ্রতি। আর এখানে ওঠার পর এই যে ঝুলন্ত সিঁড়ি পার হয়ে আমরা আবার উপরের দিকে চলে আসলাম। কিন্তু এই সিঁড়িটা এসে আমার তো একটু ভয়ই লাগছিল, মানে সিঁড়িতে লোক সংখ্যা একটু বেশি ছিল। আর উপর থেকে দেখতে এমনটা লাগে, দেখুন চারিপাশে কিন্তু পেয়ারা গাছ। আপনাদের ভাই আবার এখানে বসে খুব সুন্দরভাবে একটু ছবি তুলে নিচ্ছে। যাই হোক, এরকম কিছু সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে আপনারা ঘুরতে পারেন, তবে মানুষ বেশি হয়। আমার কাছে খুব গরম লাগছিল। আর এখন আমরা চলে যাব। এই ছিল আজকে আমাদের ছুটির দিনের ঘোরাঘুরি। আর সব মিলিয়ে দিনটা কিন্তু খুবই ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।